আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো ঈদ এসে পড়ল, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই তো আমার ছেলের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, সে এখন মহা খুশি। যে যেখানে ছুটে যাচ্ছে, খেলছে। এর জন্য আমি ওর সব স্কুল ড্রেস, তারপর ওর জুতা মোজা সব ধুয়ে মুছে গুছিয়ে রাখবো। এই তো আমি গুছিয়ে রাখলাম, যেহেতু কয়েকদিন ওর স্কুল বন্ধ। এই তো আমার বিছানা এলোমেলো ছিল, আমি গুছিয়ে সুন্দর করে সব কিছু গোছগাছ করে রেখেছি। ঈদ বলে আনন্দ, এই আনন্দ মনে করে ঘরগুলো গুছিয়ে রাখা, ফার্নিচার জিনিসপত্র মুছে রাখা, এগুলো একটা আনন্দের মধ্যেই পড়ে। এর জন্য আমি আমার ছেলের স্কুল ব্যাগ সহ, ওর পড়ার টেবিল সহ আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। কারণ ও আর ঈদ বন্ধ পর্যন্ত পড়ার টেবিলে পড়া তো দূরের কথা, পড়ার ধারে কাছেই আসবে না, পড়ার টেবিলের আশেপাশেই আসবে না। এর জন্য আমি এই কত দিনের জন্য একটু এলোমেলো থেকে বেঁচে গেলাম, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আমার ছেলের রুমটা। যেহেতু আমার ছেলে এই রুমে আমরা থাকি, এখানেও লেখাপড়া করে। এর জন্য অনেক স্কুলে যায় আসে, তখন খুব একটু এলোমেলোই থাকে। এখন কয়েকটা দিনের জন্য একটু গুছানো থাকবে, এটাই মনে খুব আনন্দ। দেখেন, এই তো আমার ছেলের পড়ার টেবিলটা টিপটাপ করে গুছিয়ে রেখেছি, যেভাবে রাখবো ঈদের ছুটি পর্যন্ত এইভাবেই থাকবে। এই তো আমাদের বেড এইভাবে, এই যে এখানে টিভি রাখা আছে, টিভির উপরে টিভি রেখে দিয়েছি। এই তো দেখেন আমাদের টিভি, এখানে একটা ফুল গাছ রেখে দিয়েছি সৌন্দর্য লাগার জন্য। আমার ছেলে এই ঘরে